जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 102। ভার সমর্পণ। পূজনীয়া যোগিনমার প্রদত্ত বিবরণ হইতে জানা যায় যে শ্রীমা আপনা হইতেই স্ত্রী ভক্তদিগকে আত্মীয় বোধে গ্রহণ করিতেন এবং তদ্দর্শনে ঠাকুর বিশেষ প্রীত হইতেন। ভক্তিমতী যোগিনমা যেদিন প্রথম দক্ষিণেশ্বরে যান, সেদিন আহার হয় নাই শুনিয়া ঠাকুর তাহাকে নহবতে পাঠাইয়া বলিলেন, সেখানে ভাত তরকারি আছে, খাওগে। শ্রীমা অমনি ভাত, লুচি, তরকারি প্রভৃতি যাহা কিছু ছিল তাহা ক্ষিপ্র হস্তে ও সযত্নে তাহাকে খাওয়াইলেন। সেই প্রথম দর্শনেই শ্রী মায়ের সঙ্গে তাহার খুব ঘনিষ্ঠতা হইয়া গেল। উহা এতই গভীর ছিল যে কিছুদিন পরে শ্রী মা যখন রামলাল দাদার বিবাহ উপলক্ষে দেশে যাইবার জন্য নৌকায় উঠিলেন, তখন যোগিনমা যতক্ষণ নৌকা দেখা যায় ততক্ষণ সেদিকে চাহিয়া রহিলেন এবং নৌকা অদৃশ্য হইয়া গেলে কাঁদিয়া ভাসাইতে লাগিলেন। শ্রী রামকৃষ্ণ তাহাকে ঐরূপ অবস্থায় দেখিয়া সান্ত্বনা দিলেন এবং যথাকালে শ্রী মা ফিরিয়া আসিলে বলিলেন, সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি আসে, সে তোমাকে খুব ভালোবাসে। তুমি যাবার দিন সে নবতে বসে খুব কেঁদেছিল। মা বলিলেন, হ্যাঁ, তার নাম যোগেন। যোগিনমার উপর মায়ের এত বিশ্বাস ও ভালোবাসা ছিল যে প্রতি বিষয়ে তাহার পরামর্শ লইতেন। যোগিনমা তাহার কেশ বন্ধন করিয়া দিলে উহা 3-4 দিন পরেও স্নানের সময় খুলিতেন না। বলিতেন, না, ও যোগেনের বাঁধা চুল, সে যেদিন আসবে সেই দিন খুলব। যোগিনমা একদিন দেখিলেন শ্রী মা কতকগুলি পান শুধু চুন সুপারি দিয়া সাজিলেন এবং কতকগুলি ভালো করিয়া সাজিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, এগুলিতে মশলা এলাচ দিলে না? ওগুলি কার? এগুলি বা কার? মা উত্তর দিলেন, যোগেন, এগুলি অর্থাৎ ভালোগুলি ভক্তদের। ওদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে, আর ওগুলি অন্যগুলি ওর অর্থাৎ ঠাকুরের জন্য। উনি তো আপনার আছেনই। ভক্তদের গমনাগমন ও ভজন কীর্তনাদি তখন লাগিয়াই আছে। শ্রী রামকৃষ্ণের সন্তুষ্টি বিধানে উৎকৃষ্ট জীবনা ভক্তজননী শ্রী মায়ের তাই অবসর নাই। দিবারাত্র রান্নাই চলিতেছে কত। এত কাজের মধ্যেও তাহার মন ঠাকুরের শ্রীচরণেই পড়িয়া থাকিত সর্বদা। সেই অলৌকিক মনঃসংযোগের ফলে তিনি ঠাকুর মুখ তুলিয়া কিছু বলিবার পূর্বেই যেন সমস্ত শুনিতে পাইতেন এবং তদ অনুযায়ী ব্যবস্থা করিয়া রাখিতেন। শ্রীযুক্ত সারদা প্রভৃতি অনেক অল্পবয়স্ক বালক ভক্তের নিকট তখন দারিদ্র্য নিবন্ধন বা অভিভাবকের বিরোধবশত দক্ষিণেশ্বর হইতে গৃহে ফিরিবার উপযুক্ত পয়সা থাকিত না। কাজেই ঠাকুর তাহাদিগকে শ্রী মায়ের নিকট হইতে পয়সা লইতে বলিলেন। বরাহনগর বাজার হইতে বিডন স্কোয়ার পর্যন্ত তখন শেয়ার গাড়িতে 1 আনা ভাড়া লাগিত। পিতার ভয়ে কাতর সারদা আসিলেই লজ্জাশীলা শ্রী মা তাহার বাড়ি যাইবার মুহূর্তে 4টি পয়সা নহবতে দরজার গোড়ায় রাখিয়া সরিয়া যাইতেন। যথাকালে ঠাকুরের আদেশে
সারদা তথায় আসিবা মাত্র বিনা প্রার্থনায় পয়সা পাইতেন। শ্রীযুক্ত নরেন্দ্র আসিতেই ঠাকুরকে যাই বলিতে শোনা গেল, তুই আজ এখানে থাকবি, অমনি শ্রীমা ছোলার ডাল চড়াইয়া দিয়া ময়দা ঠাসিতে বসিলেন। কারণ নরেন্দ্র মোটা মোটা রুটি ও ছোলার ডাল পছন্দ করেন। ঠাকুর ঝাউতলার দিকে যাইবার পথে শ্রীমাকে নরেন্দ্রের জন্য রাঁধিবার কথা বলিতে গিয়া দেখিলেন সমস্ত আয়োজন আরম্ভ হইয়া গিয়াছে। মহিলা ভক্তগণ দিবা অবসানে দক্ষিণেশ্বরে আসিলে তাহাদের রাত্রিবাসের স্থান ঠিক করা একটা সমস্যা হইয়া দাঁড়াইত। স্বল্পায়তন নহবত স্থানাভাব জানিয়া ঠাকুর তাহাদিগকে নিজের ঘরের রোয়াকে শুইতে বলিতেন, কিন্তু মা তাহাদিগকে বলিয়া রাখিতেন যে নহবতেই স্থান হইয়া যাইবে। নহবতের ঘরখানি অষ্টভুজ, উহার সমদীর্ঘ প্রত্যেক দেওয়ালের ভিতরের মাপ 3 ফুট 3 ইঞ্চি। এক দেওয়াল হইতে অপর দেওয়ালের সর্বাধিক দূরত্ব 7 ফুট 9 ইঞ্চি। মেঝের মাপ কিঞ্চিত ন্যূন 50 বর্গফুট। ঘরের চারিদিকে কম বেশি 4 ফুট 3 ইঞ্চি চওড়া বারান্দা। ঘরের উচ্চতা 9 ফুট 3 ইঞ্চি। দক্ষিণের একমাত্র দরজা উচ্চে 4 ফুট 2 ইঞ্চি, প্রস্থে 2 ফুট 2 ইঞ্চি। বারান্দার পূর্বভাগে দোতলায় যাইবার সিঁড়ি, উহার নিচে রান্নার জায়গা। সেখানে রাত্রে আহার সারিয়া স্ত্রী ভক্তেরা ঠাকুরের ঘরে একটু আলাপ করিতে আসিতেন। তাহারা নহবতে ফিরিবার পূর্বেই শ্রীমা সব পরিষ্কার করিয়া সকলের মতো স্থান করিয়া রাখিতেন। আবার তিনি সকলকে কাছে টানিয়া শোয়াইতেন, সুতরাং কাহারও অন্যত্র যাইবার ইচ্ছা বা প্রয়োজন হইত না। এইরূপে একদিকে ঠাকুরের যুগধর্ম প্রচার উপযোগী পরিবেশ গঠনের আকাঙ্ক্ষা এবং অপরদিকে শ্রী মায়ের সন্তান বাৎসল্য, এই দুয়ে মিলিয়া শ্রী মাকে ক্রমেই তাহার ভাবী কর্মক্ষেত্রে টানিয়া আনিতেছিল। উভয়ের এই সম্মিলিত চেষ্টার ফলে এই সময়েই শ্রী মায়ের অন্তরঙ্গ মনোনয়নও হইয়া গিয়াছিল। প্রসঙ্গক্রমে আমরা ত্যাগী সন্তানদের বিষয় বলিয়াছি। কথাচ্ছলে আমরা শ্রী মায়ের ভাবী সহচরী যোগিনমা ও গোলাপমার কিঞ্চিত পরিচয়ও দিয়া আসিয়াছি। এই মাতৃলীলায় ইহারা জয়া বিজয়া। উত্তরকালে শ্রী মা ইহাদিগকে ঐরূপে নির্দেশ করিয়াছিলেন। ইহাদেরই সম্বন্ধে আরও কয়েকটি তথ্যপূর্ণ ঘটনার উল্লেখ করিয়া আমরা বিষয়ান্তরে যাইব। ঠাকুর তখন চিকিৎসার জন্য দক্ষিণেশ্বর হইতে শ্যামপুকুরে গিয়াছেন। তখন সেবায় বঞ্চিতা শ্রী মা দুশ্চিন্তায় দিন কাটাইতেছেন। এমন সময় গোলাপমা একদিন কথায় কথায় যোগীন মাকে বলিলেন, দেখো যোগেন, ঠাকুর বোধহয় মার উপর রাগ করে কলকাতা চলে গেছেন। যোগীন মার মুখে ওই কথা শুনিয়া শ্রী মা গাড়ি করিয়া ঠাকুরের কাছে গিয়া কাঁদিয়া বলিলেন, তুমি নাকি আমার উপর রাগ করে চলে এসেছ? ঠাকুর বলিলেন, না, কে তোমায় এ কথা বলেছে? মা বলিলেন, গোলাপ বলেছে। তখন ঠাকুর রাগিয়া গিয়া বলিলেন, হ্যাঁ, সে এমন কথা বলে তোমায় কাঁদিয়েছে? সে জানে না তুমি কে? গোলাপ কোথায়? আসুক না। মা তখন শান্ত হইয়া দক্ষিণেশ্বরে চলিয়া আসিলেন। পরে গোলাপ মা ঠাকুরের নিকট যাইলে ঠাকুর তাহাকে খুব ভৎসনা করিয়া বলিলেন, তুমি কি কথা বলে ওকে কাঁদিয়েছ? জানো না ও কে? এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাওগে। গোলাপ মা তখনই হাঁটিয়া দক্ষিণেশ্বরে শ্রী মায়ের কাছে উপস্থিত হইয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা,
ঠাকুর আমার উপর ভয়ানক রাগ করেছেন। আমি না বুঝতে পেরে অমন কথা বলে ফেলেছি। মা কোনো কথা না বলিয়া খালি হাসিয়া ও গোলাপ বলিতে বলিতে পিঠে 3টি চাপড় দিতেই গোলাপ মার সব দুঃখ যেন কোথায় চলিয়া গিয়া মন শান্ত হইয়া গেল। ব্রাহ্মণী গোলাপ মা যখন প্রথম দক্ষিণেশ্বরে আসেন তখন তিনি প্রাণ প্রতিমা একমাত্র কন্যা চণ্ডীর শোকে বিহ্বল। ঠাকুর তাহাকে সাদরে গ্রহণ করিয়াছিলেন এবং ঘনিষ্ঠ পরিচয়ের পর শ্রী মাকে তাহার সম্বন্ধে বলিয়াছিলেন, তুমি ওকে খুব পেট ভরে খেতে দেবে, পেটে অন্ন পড়লে শোক কমে। আর একদিন ঠাকুর তাহাকে বলিয়াছিলেন, তুমি এই ব্রাহ্মণের মেয়েটিকে যত্ন করো, এই বরাবর তোমার সঙ্গে থাকবে। বলা বাহুল্য যে শ্রী মা ইহাকে সাদরে গ্রহণ করিয়াছিলেন এবং গোলাপ মাও সেই প্রথম অবস্থায় শ্রী মায়ের সেবায় আত্মোৎসর্গ করিয়াছিলেন। সেই অন্তরঙ্গের সহিত শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পূর্বোক্ত রূপ অনৈক্য নিতান্তই বাহিরের বস্তু ছিল, উহা মনের বহির্দ্বার অতিক্রম করিতে পারিত না। ঠাকুর যখন কাশীপুরে আছেন তখন যোগীনমার বৃন্দাবনে যাইয়া তপস্যা করার বাসনা জাগিল এবং এক সুযোগে তিনি উহা ঠাকুরকে জানাইলেন। শুনিয়া ঠাকুরের মুখ উজ্জ্বল হইয়া উঠিল। তিনি উৎসাহ দিয়া বলিলেন, তুমি বৃন্দাবনে যাবে? বেশ হবে, যাও, সব সেখানে পাবে। শ্রী মা তখন শ্রী শ্রী ঠাকুরের পথ্য লইয়া ঘরে উপস্থিত ছিলেন। তাহার দিকে চক্ষু ফিরাইয়া ঠাকুর যোগীন মাকে বলিলেন, ওকে বলেছ? ও কি বলে? মা তাড়াতাড়ি বলিলেন, যা বলবার তুমিই তো বললে, আমি আবার কি বলবো? ঠাকুর যেন সে কথা শুনিয়াও শুনিলেন না। তিনি যোগীন মাকে আবার পরামর্শ দিলেন, ওগো বাছা, ওকে রাজি করিয়ে যেও, তোমার সব হবে। মা সেদিকে কান না দিয়া উচ্ছিষ্ট বাটি লইয়া নিচে যাইবার জন্য উঠিলেন। যোগীন মাও তাহার অনুসরণ করিলেন। সেদিন আর কোনো কথা হইল না। পরদিন সকালে যোগীন মা বৃন্দাবন যাত্রার পূর্বে কাশীপুরে বিদায় লইতে আসিলেন। ঠাকুরকে প্রণাম করিয়া তিনি শ্রী মাকেও প্রণাম করিতে গেলেন। তখন শ্রী মা তাহার মাথায় করজপ করিয়া দিলেন। ইহার 2 দিন পরেই যোগীন মা বৃন্দাবনে গেলেন এবং সেখানে যমুনা তীরে বলরাম বাবুদের প্রতিষ্ঠিত দেবালয় কালাবাবুর কুঞ্জে আশ্রয় লইলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।